একাকিত্ব। এই যে একাকিত্ব নিয়ে তুমি এত দুঃখ পাও, মন খারাপ করো, কান্না করো, একবার ভাবো তো, এই পৃথিবীতে কে একা নয়? বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার মাঝে থেকেও একলা লাগে না কখনো? লাগে। আসলে আমরা সবাই যে যার মতো একা। সবাই ভাবে একাকিত্ব একটা অসুখ, কিন্তু আসলে একাকিত্ব কোনো অসুখ না, বরং ওষুধ। ওষুধ সেসব রোগের যা থেকে পালাতে পালাতে তুমি ক্লান্ত। বন্ধু মহলে ক্রমাগত অবহেলা, অপমান, আত্মীয় স্বজনদের নানা রকমের কটূক্তি, সম্পর্কে নানান জটিল বাধা, পিছুটান, মায়া, এ সমস্ত কিছুর ওষুধ হলো একাকিত্ব। এখানে কে কি বলল, কে কি করলো, কে সেরে গেল, কে থাকলো, কোনো কিছুতেই কিছু যায় আসে না। এখানে না কারো থেকে কিছু পাওয়ার আশা থাকে, না কাউকে কিছু দেওয়ার চিন্তা, না কারো সেরে যাওয়ার ভয়, না কাউকে হারানোর কষ্ট। এখানে শুধু নিজের রাজত্ব। কিন্তু আফসোস হলো, এত সহজে মানুষ এই একাকিত্ব উপভোগ করতে পারে না। ফেলে আসা অতীত, পিছুটান, মায়া, এ সমস্ত কিছু তাকে বারবার আটকায়। কিন্তু একটা সময়ের পর, যখন দীর্ঘ সময় ধরে একা থাকতে থাকতে সমস্ত কিছু একা সামলে যখন কথা জমে জমে কথার পাহাড় হয়ে যায়, ঠিক তখনই মানুষ নিজের সাথে কথা বলতে শুরু করে, বন্ধুত্ব করে নিজের সাথে ভাগ করে নেয় যত সমস্ত কিছু, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব। একাকিত্বটা যারা উপভোগ করতে শিখে গেছে, তাদের থেকে সুখী এই পৃথিবীতে কেউ নেই। ভালো থাকার জন্য যাদের কেবল শুধু নিজেকেই যথেষ্ট, শত চেষ্টা করেও তাদের আর কেউ আঘাত করতে পারে না, তারাই পৃথিবীর যাবতীয় মায়া ধরাছোঁয়ার বাইরে। তাই তুমি যদি একা হও, দুঃখ করো না, বরং এই একাকিত্বকে উপভোগ করতে শিখো। আগেও বলেছি, এখনো বলছি, যারা একা একা ভালো থাকার স্বাদ একবার পেয়েছে, তাদের আর কাউকে লাগে না, কিচ্ছু লাগে না।